গাইবান্ধার ঐতিহ্যবাহী সুস্বাদু এক মিষ্টির নাম রসমঞ্জরি। দুধ ও দুধের ছানার সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি হয় এই সুস্বাদু রসমঞ্জরি, যার খ্যাতি ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। আর এই রসমঞ্জরির গুণগত মান ধরে রাখতে প্রতিনিয়ত কাজ করছেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গাইবান্ধা প্রতিনিধি ডিপটি প্রধানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। গাইবান্ধা জেলাকে পরিচিত করতে ৩টি পণ্যকে দিয়ে ব্র্যান্ডিং করছে জেলা প্রশাসন। এর মধ্যে রসমঞ্জরি অন্যতম, যার স্বাদে মুগ্ধ হয়ে ভোজন রসিকেরা বলেন, স্বাদে ভরা রসমঞ্জরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। এ জেলার মেহমানদারি ও অতিথি আপ্যায়নে রসমঞ্জরি যেন অন্যতম মিষ্টান্ন। এছাড়াও ভোজন রসিক মানুষ এলে রসমঞ্জরির স্বাদ দিতে ভোলেন না তারা। এ থেকেই বোঝা যায় এ জেলার মানুষের কাছে রসমঞ্জরি কতটা প্রিয় ও ঐতিহ্যবাহী। এটা আমার খাওয়া হয়েছে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমি এর আগে পাবনায়ও থেকেছি, আমি টাঙ্গাইলের মানুষ, তো মিষ্টি জিনিসগুলো আমার কাছে অনেক ভালোই লাগে আর কি। তো এই জেলার মধ্যে আমার এই আইটেমটা খুবই প্রিয় আর কি, রসমঞ্জরিটা। বাংলাদেশের ভিতরে গাইবান্ধার রসমঞ্জরিটা সবচেয়ে বেস্ট, খাইতে অনেক টেস্ট, মানসম্মত আর কি। আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় খাইছি, কিন্তু গাইবান্ধার মতো এত সুন্দর রসমঞ্জরি পাওয়া যায়। সুস্বাদু এই রসমঞ্জরি তৈরি করতে প্রথমে গাভীর খাঁটি দুধ সংগ্রহ করতে হয়। এরপর ৩ থেকে ৪ ঘন্টা বিশেষ ধরনের চুলায় বড় কড়াইয়ে দুধ জাল দিতে হয়। বাদামি রং ধারণ করলে হালকা পরিমাণ চিনি মিশিয়ে কিছুক্ষণ জাল দিলে তৈরি হয় রসমঞ্জরির ক্ষীর। পরে দুধের ছানার সাথে হালকা পরিমাণ চিনি, ময়দা ও এলাচের গুঁড়া মিশিয়ে খামি তৈরি করতে হয়। সেগুলো দিয়ে ছোট ছোট আকৃতির মিষ্টি তৈরি করে টকবগে গরম শিরার মধ্যে কিছুক্ষণ জাল দিলে তৈরি হয়ে যায় সুস্বাদু রসমঞ্জরি, যা খেয়ে মুগ্ধ ক্রেতারা। গাইবান্ধা জেলার রসমঞ্জরিতে তৈরি হয় যেভাবে, সেটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার পার্শ্ববর্তী যে খামারিগুলো আছে ওদের থেকে দুধ সংগ্রহ করা হয়। দুধ সংগ্রহ করার পরে আমাদের আরেকটা কারখানা আছে, ওখানে শুধু রসমঞ্জরি দুধটা ক্ষীর করানোর জন্য তৈরি করা হয় ক্ষীর। আর এ পাশে যে কারখানাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে রসমঞ্জরির গুটি তৈরি করি যেভাবে, সেটা হলো রসমঞ্জরির ছানার সাথে, দুধের ছানার সাথে আরও কয়েকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মেশিনের মাধ্যমে গুটিটা তৈরি করা হয়। তৈরি করার পর গুটিটা চুলাতে সিদ্ধ করতে হয়, শিরাতে, চিনির শিরাতে সিদ্ধ করার পর গুটিটা তৈরি হয়ে যায়। এবং তৈরি গুটিগুলোর সাথে ওই পাশ থেকে যে ক্ষীরগুলো তৈরি করা আছে ওই ক্ষীরগুলোর সঙ্গে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রাখলেই গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী সুস্বাদু রসমঞ্জরিটা তৈরি হয়। একসময় রসমঞ্জরির স্বাদ শুধু এ জেলার মানুষ পেলেও এখন ধীরে ধীরে সেই স্বাদ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। তাছাড়া বর্তমানে দেশের বাইরেও যাচ্ছে এই রসমঞ্জরি। বিশেষ প্রক্রিয়ায় সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ক্রেতারা নিজস্ব উদ্যোগে এই মিষ্টি নিয়ে যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, সরকারি সহযোগিতা পেলে বিদেশেও রফতানি করা যাবে এই রসমঞ্জরি। আমাদের হাত ধরে গাইবান্ধার রসমঞ্জরিটা অনেক দূর পৌঁছে গেছে, দেশ বিদেশে সবাই এখন এর নাম সম্পর্কে জানে, রসমঞ্জরিটা সম্পর্কে সকলেই জানে। এবং যারাই বাহির থেকে গাইবান্ধায় আসে তারা একবার হলেও অন্তত রসমঞ্জরির স্বাদটা নেওয়ার জন্য আমাদের এখানে আসে। বর্তমানে দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ কম, যে কারণে ওই সময়ের মতো বা আগের স্বাদটা নেই। তো বাজারে যত দোকান পাওয়া যায় এখন যেভাবে চলছে এই স্বাদটার সর্বোচ্চ দেওয়ার আমরা চেষ্টা করি এবং বাজারের সবচেয়ে ভালো দুধ কালেকশন করার চেষ্টা করি। 1940 সালে গাইবান্ধায় প্রথম এই মিষ্টি বানানো শুরু হয়। এটি বানিয়েছিলেন শহরের সার্কুলার রোডের মিষ্টি ভান্ডারের মালিক রামমোহন দে এবং আরেক ব্যবসায়ী রমেশ ঘোষ। পরবর্তীতে সেই রসমঞ্জরি ছড়িয়ে পড়ে জেলা জুড়ে। বর্তমানে প্রতি কেজি রসমঞ্জরি 380 টাকা দরে বিক্রি হচ্ছে। এসআই রাজ, এটিএন নিউজ।